হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সয়াবিনের রেসিপি। তার জন্য দেখো আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি, আর এদিকে জিরে বাটা, আদা বাটা, একটুখানি রসুন আছে, এদিকে তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কেটে রেখে দিয়েছি, আর টমেটো আমার ভাজা হয়ে গেছে। এদিকে সয়াবিনও আগে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেল দেওয়ার পর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে দিতে পারো না, সেটা তোমাদের উপর নির্ভর করে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। তো হলুদগুলো দিয়ে দিলাম। তো বারবার বলছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো হলুদ দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ হলুদ দেওয়ার পর 5 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দেব। তো তোমাদের তো আগেই বলেছি এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর একটুখানি রসুন। তো এখন মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো দেওয়ার পর আলুটা একটুখানি ভেজে নিয়েছি, এখন সয়াবিনগুলো দেবো, দিয়ে আরেকটু ভেজে নেব। তারপর একটুখানি জল দেবো। মশলা ছিল সেই বাটিটা হাফ বাটি জল দেবো। শুধু মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো বা সেদ্ধ করে নেবো, তার জন্য এইটুকু জলে লাগবে। তো জল দেওয়া হয়ে গেছে, এদিকে হচ্ছে। তো তোমরা যদি বাড়িতে এভাবে রান্না করো, যদি কেউ খেতে না চায় সেও খাবে। এভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। তো তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। তো দেখো জল দিয়ে দেওয়া হয়ে গেছে। তো প্রায় হওয়ার দিকে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভেজে রাখা যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো একে একে সবগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ হালকা আঁচে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। টমেটো পাওয়া যায় তেমনই, কিন্তু শীতকালে টমেটো খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো সবজিতে টমেটো দিলে খেতে অসাধারণ হয়। এর সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এইদিকে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেয়। সবাই খুব ভালো থাকো।